তো আজ এটা আমি কি বানিয়ে ফেললাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের বানিয়ে দেখাবো মুরগির মাংসের ছাল পা ডানা দিয়ে বেশ কষা কষা করে একটা রেসিপি। তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু সেই হয়েছে। এটা অয়েলি হওয়ার কারণে অনেকে এটা খেতে চায় না, বাট আমার তো এটা খেতে বেশ ভালোই লাগে। তাহলে চলো দেখিনি রেসিপিটা। এখানে মুরগির পা, স্কিন, ডানা সব কিছু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা এখানে কমই দেবে, কারণ এর থেকে এমনিই তেল ছাড়বে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা এবার ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা টমেটো আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে টমেটোটা এর সাথে কষিয়ে নেব। এখন এতে আগে থেকে বেছে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসটা এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন ব্যাস আর কিছু দিতে হবে না, এবার শুধু কষাতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো এটা ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে অনেকটা তেল বেরিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলুটা তোমরা নাও অ্যাড করতে পারো, তবে মাংসতে একটু আলু না হলে ভালো লাগে না, তাই কয়েকটা আলু দিয়েছি। আলুটা মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে, কারণ এটা যত বেশি ভালো করে কষাবে তত এর টেস্ট হবে। তো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করব জল। আর এই রান্নাটা খুব ঝোল ঝোল খেতে ভালো লাগে না, একটু মাখা মাখাই বেশি ভালো লাগে, তাই এখানে আমি খুব বেশি জল অ্যাড করছি না। তো এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো রান্নাটা মোটামুটি আমাদের হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আর এটা একটু ঝোল রেখেছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা গাঢ় হয়ে যাবে। তো আমাদের রান্না পুরো রেডি হয়ে গেছে, চলো এটা আবার নামিয়ে নিই। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, সবাই অনেক ভালো থেকো।